তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা বৃষ্টি নেই, দেখো বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা তো একদম মানে কি বলবো, মেঘ করে আছে, অন্ধকার করে দিয়েছে। তো বৃষ্টি তো নেই আর রোদও নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে গরমটাই কমছে না। যাই হোক, তো সকালবেলা উঠেছি, একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর একটা মানে ননদের বর এসেছিল, আমার নন্দ জামাই, তো উনি চলে গেছে। তাই সকাল সকাল রান্না করেছি, তাড়াতাড়ি রান্না করে খাইয়ে দিয়ে উনি তো চলে গেল এইমাত্র। তো আজকে ব্লগটা করতে করতে একটু লেট হয়ে গেল, যার কারণে এখন প্রায় তোমার 10টা বাজতে যাচ্ছে, 10:30 বাজে, 10:30 মতন বাজে। তো বাচ্চাদের খাইয়ে দিয়েছি, এখন এই যে ছাগল বার করব, এই যে পাতা বেঁধেছি, এবার ছাগল 3টেকেই বার করব। আর বড়দেরকে এখনই বের করবো না, মাটিটা একটু শুকালে পরে বের করবো, কারণ এখানে ভিজে গেলে ওরা বসবে কি করে, তো তার কারণে বের করবো না, একটু পরে পরে। দেখতেই পাচ্ছ ওয়েদারটা, এই যে পুকুর দেখো, আর এই দেখো এই যে ওরা, আর ওই দেখো আমার কুচকু মা আসছে, ও দেখো ঠাকুর দাদা জুতো পরেছে, নিজের জুতো ভেজাবে না করে, নিজের জুতো নাকি নোংরা হয়ে যায়, ভেজাবে না। কিরে তুই খালি গায়ে কেন জামা খুলেছিস কেন? জামা পরানো ছিল এত সময়, এই খুলে ফেলেছে। যাই হোক, নতুন কোনো অ্যাক্টিভিটি করবো কি করে, বাড়িতে বৃষ্টি, যেহেতু শাশুড়ি নেই, বেরোতে পারছি না বাড়ি থেকে, এইভাবে তো দিনটা কেটেই যাচ্ছে ভালো মন্দ কাজকর্ম দিয়ে। চলো দেখা যাক। এই যে অনেক এখনো কিছুটা বাসন আছে ধুতে বাকি, সেই বাসনগুলো এখনো ধুয়ে নিতে হবে। এই যে তারপরে কিছু বাসন রেখেছি, এখন ধুয়ে নেবো, ধুয়ে আমি স্নান করব, স্নান করে আজকে শ্যাম্পু করবো ভেবেছি, স্নান করে পুজো দিতে যাব, পুজো দিয়ে এসে তারপরে তোমাদের দেখাবো। চলো দেখা যাক। এখন এই স্নান করে পুজো দিতে এসছি। এই গাছটা কি করে ভাঙলো রে? দেখো বন্ধুরা, উপরে গাছ লাগানো ছিল, এই যে বেগুন হয়েছে, এই যে দুটো ছোট ছোট, আর এই গাছটা এই যে এই ছাদের মধ্যে, এই গাছটা কালকে একটু হাওয়া দিয়েছে, সেই কারণে গাছটা নষ্ট হয়ে গিয়ে যে ভেঙে পড়েছে। যাই হোক, কিছু করার নেই, এখনো পুজো দেবো, দেখি ঠাকুরের থালা বাসন মাজবো। ও মা, এইটা কি অবস্থা, এই যে কালকে বৃষ্টির কারণে না একটা খারাপ অবস্থা হয়ে গেছে, জোরে বৃষ্টি দিয়েছিল। এখন থেকে এসব পরিষ্কার করবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে যেহেতু এই যে গাছটা পড়ে গেছে, আর ওই যে লঙ্কা ভেঙে, এই যে লঙ্কা ভেঙে এই যে মাতুব্বরি করছে, দেখো যদি একবার মুখে দেয় খুব মজা লাগবে, ঠিক আছে? এই দেখো, তো চলো বন্ধুরা, আমাদের উপর থেকে দেখা যাক পুকুরটা কেমন দেখায়। দেখো আমাদের এই পুকুরটা কতটা কাছে আমাদের বাড়িতে, আর কতটাই কাছে এইটাই দেখাবো, উপর থেকে না দেখলে বোঝা যায় না, যার কারণে তোমাদের সবাইকে দেখাচ্ছি। ওই দেখো ছাগল দেখেছো বের করেছি, তো এই যে একটা পুকুর, আর এই পাশের দিকে আরেকটা আছে, এই দেখো এই একটা দেখেছো, দুটো একদম পার কতটা, আর ওই একটাই দেখো যে দেখা যাচ্ছে। তো এখানে 3টে পুকুর দেখাচ্ছি, 3টে পুকুরই দেখা যাচ্ছে, তারপরে আরো একটা আছে, আর একদম আমাদের ঘরের সাইডে, যেটা আমার জানলা দিয়ে দেখা যায়, আমি অনেকবার ভিডিওতে ক্যাপচার করেছি, একদম রাস্তার পাশে। এইটা হচ্ছে যে তোমার মানে আমাদের জানলার দিকটা, তো একটা, আর একটা দুটো, একটা 3টে, আর একটা 4টে, মানে আমার বাড়ির পাশেই 4টে পুকুর আছে। তো আমার বাচ্চাদের একটু মানুষ করতেও সমস্যা, ওরা তো ছোট মানুষ, ওরা তো বোঝে না, চলে যায়। আর এই দেখো বড় মেয়ে, আমি সবকিছু করে দিয়েছি, মানে বাসন মেজে দিয়েছি, ঘর মুছে দিয়েছি, তো তুলসী পাতা তুলে দিয়েছি, সব করে দিয়েছি। তো মেয়ে বললো আজকে মা আমি একটু পুজো করি, আমি পুজো দিই। ও দিতে ভালো পারে না, যার কারণে আমারও থাকতে হয়। তো দেখো দিদি দিচ্ছে, অনেকবার বলেছি শুনলো না। আর এই যে আমাদের তুলসী পিড়ি, এইটা থেকে আমি তুলসী পাতা নেই,
আর স্নান করে উঠেই এতে জল দিই। চলো, এই দেখো নিচে চলে এসে এদের খেলার অ্যাক্টিভিটি দেখো। দুপুরবেলা কারোর ঘুম নেই, ঠিক আছে, খাওয়া দাওয়া করে কারোর ঘুম নেই, যেহেতু বৃষ্টি, বাইরে কোথাও যেতে পারছে না, ঘরের মধ্যেই খেলা করছে। তো এরা না সারাদিন এরকম, মানে আমারও ওদের দেখতে হয় এইটা দেখেই, মানে দিন কেটে যায় ওদের দেখে দেখেই। দেখো কিভাবে এরা কি করতে পারে, খাওয়া দাওয়া শেষে দুজনে কি করে মারপিট করতে পারে, দুজনে কি করে খেলা। আর জানলাটা যেই পুকুরটা বলছিলাম না, এই জানলা থেকে দেখা যাচ্ছে এই পুকুরটা, দেখো এটা একদম আমার বাড়ির পাশে, মানে বাড়ির ঘরের নিচেই, আমার জানলার সামনে থেকেই দেখা যাচ্ছে এই পুকুরটা। এই যে ঠিক আছে, বলছিলাম না উপর থেকে যেটা দেখাচ্ছিল না রাস্তার পাশে, এইটি হচ্ছে গিয়ে সেই পুকুরটা, রাস্তার পাশের পুকুরটা। এই দেখো, তো দেখো এদের খেলা এখনো শেষ হয়নি, ওরকম খেলেই যাচ্ছে। ওই দেখো এবার বায়না করছে যে দিদির সঙ্গে পারছে না, তো এখন কান্না করে জিতবে। এখন বেলা 4টে বাজে, একটু শুয়েছিলাম, শুয়ে উঠলাম ওই প্রায় 4:45 মতন বাজে, 4:45। তো এই ছাগলগুলো ছেড়ে দিয়েছি, এই যে তাই একটু তাড়িয়ে দিচ্ছি ওই পাশের দিকে। আজ 2 দিন ধরে তো বৃষ্টি, ওদের তেমন একটু খেতে দিতে পারছি না, আজকে একটু ছেড়ে দিলাম, ওরা খেয়ে আসবে। ভালো সুন্দর ঘাস হয়েছে একটা, আর ঘাস যদি ভিজে যায় না ছাগলে খায় না। এই ছেড়ে দিলাম, একটু তাড়িয়ে দিলাম। ওদিকে গিয়ে খা তোরা তো। না মারলে যাচ্ছে না। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এসে আমরা এখন এই একটু এই যে টিভি চালিয়েছে এই যে মেয়ে, আর একটু আগে পড়াতে এসেছিল, তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো পড়ছিল এতক্ষণ। এখন এই যে পড়া শেষ, এখন এই যে শুয়ে বসে এই দেখো দেখো কি দেখছে। তো এখন কটা ভাত বসিয়েছি, তো ভাতটা হয়ে গেলে আর কি বড় মেয়েটা আবার বলছে যে ওর একটু খিদে পেয়েছে, তো ওকে খেতে দিয়ে দেবো। আচ্ছা ভাতটা হচ্ছে, হোক, আমার কিছু কাজ আছে সেটা গুছিয়ে নিই। যেমন ধরো ওই জামা কাপড়গুলো তুলেছিলাম, কিছুই শুকায়নি, সব মেরে দিয়েছি দেখছো লাইন দিয়ে। তো আর জামা কাপড় কিছু আছে ভাঁজ করতে বাকি, কালকে রাখা, সেগুলো একটু করে নিই। তারপরে খাওয়া দাওয়া, আর রাতেরবেলা ওই একটু কাজকর্ম, এই আর কি, এমনি তো আর কিছু না। বাড়িতে বসে বৃষ্টি বর্ষা হলে আর বাড়ির থেকে যদি না বেরো, তাহলে অ্যাক্টিভিটি কি দেখাবো বলো। ও করিস নে, দেখ নাটক করিস না বলো।
ভাত বেড়েছি, খাওয়া দাওয়া করবো এখন। এই যে আমার ভাত ওরা সবাই খেয়ে শুয়ে পড়েছে, এই যে দেখো ওরা খেয়ে শুয়ে পড়েছে। তো আমি এখন খাবো, খেয়ে তারপরে আমিও শুবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখন নতুন আমি, হয়তো তোমাদের মনেই হচ্ছে যে ভিডিওটা ভালো দিচ্ছে না, তো আমি আশা করব যে পরবর্তীকালে মানে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আনবো, সুন্দর সুন্দর মুভমেন্ট আনবো, ভালো ভালো জিনিস দেখার জন্য। তো কন্টিনিউ করো, আমার এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো। তারপরে আমি আস্তে আস্তে চেষ্টা করবো ভালো কিছু আনার জন্য। চলো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। কালকে আবার নতুন সূর্যোদয় হচ্ছে, দেখা হচ্ছে কালকে।